হ্যালো গাইস, আমি তরিকুল দীপু। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জার্মান এম্বাসি স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য ওয়ার্কড অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ডয়চে ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ওয়ার্কড অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো স্টুডেন্ট ওয়ার্ক অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ করা নিয়ে অনেকেই কনফিউশনে ভোগেন। তা আমি চেষ্টা করব এখানে একটি স্যাম্পল ফর্ম ফিল আপ করে দেখাতে, যাতে আপনাদের এই ফর্ম ফিল আপ নিয়ে সব ধরনের কনফিউশন কেটে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল থেকে ডয়চে ব্যাংকের ওয়েবসাইট থেকে স্টুডেন্ট ওয়ার্কড অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্মটা ডাউনলোড করব এবং সেটা ধারাবাহিকভাবে ফিল আপ করবো। তো আমরা গুগলে গেলাম, এখান থেকে আমরা এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডয়চে ব্যাংক, এই লিঙ্কটাতে যাব। এবার আমরা এখানে নিচে নামে এখানে ফর্মস সেকশন রয়েছে, ফর্ম সেকশন থেকে ওপেনিং এ ওয়ার্কড অ্যাকাউন্ট আমরা এখানে গেলাম। এবার এখানে রয়েছে ওপেনিং এ ওয়ার্কড অ্যাকাউন্ট ফর ফরেন স্টুডেন্টস ইকুয়াল টু 18 ইয়ার্স, মানে অ্যাটলিস্ট 18 ইয়ার্স বা তার থেকে বেশি বয়স যাদের, তারা এই ফর্মটা ব্যবহার করে ওয়ার্কড অ্যাকাউন্টের জন্য আবেদন করবে। তো চলুন আমরা এটা ডাউনলোড করি। আমাদের এখানে ফর্মটা চলে এসেছে, এটা ব্রাউজারে ওপেন হয়েছে। আমরা এটা ফর্মটা ফিল আপ করার জন্য আগে এটা ডাউনলোড করে নিব। তা আমার এখানে ডাউনলোড হয়ে গেল। এবার আমি ডাউনলোডস ফোল্ডারে গেলে আমি ফাইলটা পাচ্ছি। এটা আমি ফর্মটা ফিল আপ করার জন্য আমি অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার সফটওয়্যারটি ইউজ করব। তা আমার এখানে অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার সফটওয়্যার দিয়ে ওয়ার্কড অ্যাকাউন্ট ওপেনের জন্য যে ফর্মটা আমি ডাউনলোড করেছি সেটা ওপেন হয়েছে। এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই ফর্মটা ফিল আপ করা যাবে, তবে চাইলে আপনারা অন্যান্য সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন ওয়ান্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট অথবা ফক্সিট পিডিএফ রিডার। সেটা দিয়ে আপনি খুব সহজে ফর্মটা ফিল আপ করতে পারবেন। প্রথম দিকের পেজগুলোতে ফর্মের কিছু ইনস্ট্রাকশন রয়েছে যে আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন, সাথে কী কী ডকুমেন্টস আপনাকে পাঠাতে হবে ফর্মটা ওপেনের জন্য। তো আপনি অবশ্যই ফর্মটি পাঠানোর আগে এইসব ইনস্ট্রাকশনগুলো ভালো মতো পড়ে নেবেন। এরপর রয়েছে এখানে একটি স্যাম্পল ফর্ম রয়েছে, যে আপনি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে স্যাম্পল হিসেবে। তো আমরা নিচে নামতে থাকি। নিচে নামতে নামতে আমরা এখানে দেখলাম পেজ নাম্বার 9-এ আমরা অরিজিনাল ফর্মটা এখানে পেয়েছি। আমরা এই ফর্মটি এখন ধারাবাহিকভাবে ফিল আপ করবো এই অ্যাপের মাধ্যমে। তো চলুন আমরা ফর্মটি ফিল আপ করা শুরু করি। তবে ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে পাসপোর্টের সব ইনফরমেশনের সাথে হুবহু মিল রেখে, অর্থাৎ এক্স্যাক্টলি সেম হতে হবে পাসপোর্টের ইনফরমেশনগুলোর সাথে। আমরা এটা ফর্মটা ফিল আপ করা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফর্মটা ফিল আপ করার সাথে সাথে কিছু ঘর অটোমেটিক পূরণ হয়ে যাচ্ছে, যেমন ফার্স্ট নেম আর সারনেম এখানে দেওয়ার সাথে সাথে পরের ঘরগুলোতে ফার্স্ট নেম সারনেম অটোমেটিক চলে এসেছে। তো আমরা এখন বাকি ইনফরমেশনগুলো দেবো। এখানে মিস্টার দিলাম। টাইটেল, এই টাইটেল ঘরটা আমাদের দেওয়া লাগবে না। আপনার যদি ডক্টরেট বা অন্য কোনো একাডেমিক ডেজিগনেশন থাকে তাহলে আপনি এখানে এটা দিতে পারেন, কিন্তু যেহেতু আপনি আমরা নর্মাল স্টুডেন্ট, তাই আমাদের কোনো এখানে একাডেমিক ডেজিগনেশন নেই, তাই এটা দেওয়া লাগবে না। সাধারণত মেইডেন নেমও থাকে না, সো মেইডেন নেমের ঘরটাও ফাঁকা রাখতে পারেন। এখানে বোঝা যাচ্ছে যে যেই ঘরগুলো রেড হয়ে আছে সেইগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ এই ঘরগুলো আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আর যেগুলো নট রেড সেগুলো না ফিল আপ করলেও আমাদের কোনো সমস্যা নেই। আমার ডেট অফ বার্থ দেবো, এটা আমার পাসপোর্ট অনুসারে ফিল আপ করবো। প্লেস অফ বার্থ, এটাও আমার পাসপোর্ট অনুসারে ফিল আপ করলাম। বাকি ইনফরমেশনকে আমরা ধারাবাহিকভাবে দিতে থাকি। আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আবেদন করছি, তাই আমাদের নেক্সট এখানে দিতে হবে। ইউএস সিটিজেনশিপ নেই। কান্ট্রি অফ বার্থ নো, ইউএস সিটিজেন। প্রফেশন জব হিসেবে স্টুডেন্ট, এটা অটোমেটিক ফিল আপ করে দেওয়া রয়েছে। আমি এখন এখানে আমার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি।
এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ডয়েচে ব্যাংক আপনার সাথে সব ধরনের করসপন্ডেন্স মেনটেন করবে। সো আপনাকে ইমেল অ্যাড্রেসটি খুব সতর্কতার সাথে দিতে হবে, যেটি আপনি অ্যাক্টিভ বা যেটি আপনি নিয়মিত ব্যবহার করছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে ইউজ করবে। এখানে ইমেল অ্যাড্রেসটি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটি লিখে ফেললাম। এরপর আমার এখানে অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটি অবশ্যই হতে হবে আমার পাসপোর্টে যে স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে সেই স্থায়ী ঠিকানা অনুসারে। প্রথমে আমি এখানে আমার নাম লিখে দিই, নাম লিখলাম। এবার আমি আমার পাসপোর্টের দেওয়া স্থায়ী ঠিকানা অনুসারে আমি এখানে আমার অ্যাড্রেসটি ফিল আপ করবো। আপনার যে হাউস নাম্বার রয়েছে বাড়ি, আপনি এখানে সেই হাউস নাম্বারটি দিবেন, পোস্ট কোড দিবেন। আপনার টাউন বা সিটির নাম দিবেন এবং কান্ট্রি ফিল আপ করবেন। তো আমার এই অংশটি ফিল আপ করা হয়ে গেল। এরপর আমরা এই ঘরটি ফিল আপ করবো যে আই এম এ রেসিডেন্ট ফর ট্যাক্স পারপোজেস ইন দ্য ফলোইং কান্ট্রিজ আউটসাইড জার্মানি। এখানে আমি আমার নিজের দেশের নাম অর্থাৎ বাংলাদেশের নাম ইনপুট দিয়ে দিব। এখানে ট্যাক্স আইডি নাম্বার চেয়েছে, আপনি চাইলে এখানে এনআইডি নাম্বার দিতে পারেন অথবা পাসপোর্ট নাম্বারও ইউজ করতে পারেন। আমি আমার অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় এনআইডি নাম্বার দিয়েছিলাম, তো আমি নাম্বার দিয়ে দিলাম। ব্র্যাকেটে আমি এখানে লিখে দিলাম এনআইডি নাম্বার এটা। এবার আপনার কাছে জানতে চেয়েছে অন ওপেনিং দ্য অ্যাকাউন্ট ফান্ডস অফ ড্যাশ ড্যাশ ইউরো উইল বি ট্রান্সফার্ড, কত ইউরো আপনি ট্রান্সফার করবেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময়। তো এটি ফিল আপ করার আগে আমাদের আগে দেখে নিতে হবে জার্মান এম্বাসির ওয়েবসাইটে স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের জন্য কত ইউরোর কথা লিখেছে সেখানে। তো আমরা তাহলে তার আগে একবার জার্মান এম্বাসি ওয়েবসাইট থেকে ঘুরে আসি। জার্মান এম্বাসি ওয়েবসাইটে আমরা আসলাম, এবার আমরা কনসুলার সার্ভিস এবং অ্যান্ড ভিসা ইনফরমেশন পেজটি ভিজিট করব। এখান থেকে আমরা নিচে নেমে যাব। এবার এখানে দেখব স্টুডেন্টস ভিসা রিকোয়ারমেন্টস অ্যান্ড প্রসিডিওর, এই পিডিএফ ফাইলটা আমরা চেক করব। তো এই পিডিএফ ফাইল অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা লেটেস্ট আপডেট হয়েছে জানুয়ারি 2018-এ। এখান থেকে আমরা দেখি যে এখানে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনসে মিনিমাম ব্যালেন্স দেখাতে বলেছে, মিনিমাম ব্যালেন্স দেখাতে বলেছে 8800 ইউরো অর্থাৎ 8800 ইউরোর ব্যালেন্স দেখাতে বলেছে। তো যেহেতু আমাদেরকে এই ইউরোর কথা, এই পরিমাণের কথা এক্সপ্লিসিটলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তাই আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মও ঠিক এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটি লিখব এবং আমাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় এই পরিমাণ ইউরো ট্রান্সফার করতে হবে। তো আমি 8800 লিখলেই এখানে অটোমেটিক দশমিক পর দুটো শূন্য চলে আসছে। তো আমাদের নেক্সট ফিল্ডটাতে জানতে চেয়েছে অরিজিন অফ দিস ফান্ড। তো আমরা এখানে অরিজিন হিসেবে যদি আপনার নিজের স্যালারির কথা উল্লেখ করতে পারেন অথবা আপনার নিজের বিজনেস বা ইনকাম সোর্সের কথা উল্লেখ করতে পারেন অথবা আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কথা উল্লেখ করতে পারেন। তো আমি এখানে আমার ফ্যামিলি মেম্বারের কথা লিখে দিচ্ছি। আমি এখানে ফ্যামিলি মেম্বার হিসেবে ফাদারের নাম দিয়ে দেওয়ার কারণে তারা বুঝে নেবে যে এটা আমার ফাদারের অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা ট্রান্সফার করা হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যদি নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় অবশ্যই আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দিতে হবে। আর আমি যেহেতু এখানে আমার ফ্যামিলি মেম্বার হিসেবে অরিজিন অফ ফান্ড হিসেবে ফ্যামিলি মেম্বার বা ফাদারের কথা উল্লেখ করেছি, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ফাদারের ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্মের সাথে পাঠাতে হবে। নেক্সট ঘরে আমি
আমার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাকাউন্ট স্টেটমেন্টের কথাটা লিখে দিচ্ছি। অ্যাকাউন্ট স্টেটমেন্টস। এরপর নেক্সট ঘরে জানতে চেয়েছে আই অ্যান্টিসিপেট অ্যান এডিশনাল অ্যানুয়াল ট্রানজ্যাকশন ভলিউম অফ ড্যাশ ড্যাশ ইউরো। তো এখানে আপনি যদি জার্মানি যাওয়ার পর আরও ইউরো দেশ থেকে ট্রান্সফার করতে চান, তাহলে সেই পরিমাণটি অ্যাপ্রক্সিমেট পরিমাণ বা আনুমানিক পরিমাণটি সেখানে উল্লেখ করে দিবেন। আর যদি আপনি কোনো পরবর্তীতে কোনো ইউরো ট্রান্সফারের কোনো পরিকল্পনা না থাকে, তাহলে এখানে অবশ্যই জিরো লিখে দিবেন। আপনি যদি এই ঘরটি ফিল আপ না করেন, অর্থাৎ ফাঁকা রাখেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। সো অবশ্যই এখানে জিরো লিখবেন, অথবা আপনি যে পরিমাণ ইউরো ভবিষ্যতে ট্রান্সফার করার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে আনুমানিক একটা পরিমাণ এখানে লিখে দিতে হবে। এরপর আমরা নিচে নেমে যাই। আমরা এখানে আমাদের করসপন্ডেন্ট, আমাদের সাথে যোগাযোগের উপায় হিসেবে ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে ডয়চে ব্যাংক আমাদের সাথে ভবিষ্যতে ইমেলের মাধ্যমে সব ধরনের কমিউনিকেশন মেনটেন করবে, এবং ইমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্ট নাম্বার, আইবেন নাম্বার এবং বিআইসি নাম্বার এগুলো আমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। এবার আমরা নেক্সটে আসি। এখানে দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট নেম সারনেম অটোমেটিক ফিল আপ হয়ে আছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ফর প্রাইভেট অ্যাসেট, এটা আমি ফিল আপ করলাম, এবং এখানে আরেকটা ঘর আছে আই এম অ্যাক্টিং ফর মাই ওন অ্যাকাউন্ট। এখানেও আমার বাকি ইনফরমেশনগুলো ফিল আপ হয়ে আছে অটোমেটিক, এটাও ফিল আপ হয়ে আছে। এবার আমি এখানে আমার ইউনিভার্সিটির নাম এবং সেটা কোন লোকেশনে অবস্থিত সেটা আমি দিব। আপনার ইউনিভার্সিটির নাম যদি খুব বেশি বড় হয়, তাহলে আপনি এখানে সংক্ষেপে লিখতে পারেন, যেমন আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি ইউনিফ কম্বুয়েন্স গান্ডা, তাহলে তারা বুঝে নিচ্ছে যে এটা ইউনিভার্সিটি। আচ্ছা, নেক্সট স্টেপে নেক্সট ফিল্ডে আমরা এটা লোকেশনটা দিয়ে দিব। এখানে আপনি সিটির নামটি নেবেন যেই সিটিতে আপনার ইউনিভার্সিটি অবস্থিত। এরপর এখানে আর কোনো ঘর ফিল আপের দরকার নেই। নেক্সটে আপনি এখানে অনলাইন ব্যাংকিং ঘরটি ফিল আপ করে দিতে পারেন, তাহলে আপনার অনলাইনেও একটি অ্যাকাউন্ট চালু হয়ে যাবে, এবং আপনি অনলাইনে বসে আপনার অ্যাকাউন্টের সব ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তারপর এই ঘরটিতে আপনাকে টিক দিতে হবে। নেক্সটে চলে আসলাম, এখানে হচ্ছে ডেট এবং আপনার টাউন সিটি দিতে হবে। আপনি যেই ডেটে অ্যাম্বাসিতে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি জমা দিবেন সেই ডেটটি এখানে উল্লেখ করে দিবেন। যেমন আপনি যদি মার্চের 30 তারিখ ফর্মটি অ্যাম্বাসিতে জমা দেন, তাহলে আপনি সেই ডেটটি এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দিলাম, এবং আপনি যেহেতু ঢাকাতে অবস্থিত জার্মান এম্বাসি থেকে ফর্মটি সাবমিট করবেন, তাই এখানে আমি লোকেশন হিসেবে ঢাকা উল্লেখ করে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ক্রস হয়েছে, এবং পরবর্তী পেজে আরও একটি ক্রস হয়েছে, এবং এখানে আরও একটি ক্রস হয়েছে, অর্থাৎ টোটাল 4টি ক্রস হয়েছে। এই 4টি ক্রসের জায়গায় আপনাকে সিগনেচার করতে হবে। তবে এই সিগনেচারটি আপনি আগেই করবেন না, এই সিগনেচারটি আপনি করবেন অ্যাম্বাসিতে যখন আপনি ফর্মটি জমা দিতে যাবেন, তখন ভিসা অফিসারের সামনে আপনি এই সিগনেচার 4টা জায়গায় 4টি সিগনেচার করবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনি এই ফর্মটি অবশ্যই 2 সেট প্রিন্ট করে নিয়ে যাবেন, এবং 2 সেট প্রিন্ট করে নিয়ে গিয়ে অ্যাম্বাসিতে ভিসা অফিসার যখন আপনাকে সিগনেচার করতে বলবেন, তখন আপনি 4টি জায়গায় সিগনেচার করবেন। এর মধ্যে এক সাইড আপনি ভিসা অফিসারকে জমা দিয়ে দিবেন, সাথে একটি প্রিপেড এনভেলপ দিবেন, যে এনভেলপে করে অ্যাম্বাসি আপনার ডকুমেন্টটি ডয়েচে ব্যাংকের অফিসে পাঠাবে। আর দ্বিতীয় সেটটি আপনি সিগনেচার করে আপনার নিজের কাছে রেখে দিবেন রেকর্ড হিসেবে। তো এই ছিল ডয়েচে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্ট ব্লকড অ্যাকাউন্ট ওপেনের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা। আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করার জন্য। তারপর যদি আপনাদের এনি কোনো ফার্দার কোশ্চেন থাকে, আপনারা নিচে কমেন্ট করতে পারেন। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার উচ্চশিক্ষার পথ চলার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।